গরমের ছুটি পড়তে না পড়তেই আমাদের সবসময় ইচ্ছে হয় যে কোথায় যাওয়া যায়, কোনো ঠান্ডার জায়গায়। আর আমাদের বাঙালিদের সেরা জায়গা হলো নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গলেরই এরকম একটা নতুন জায়গার খোঁজ তোমাদেরকে দেব, যেটা হলো কালিম্পং শহরেরই একটা অফবিট প্লেস। বন্দে ভারত থেকে নেমে আমাদের ওখানে পৌঁছতে বেজে গেল প্রায় 8টা। বুকিং আমাদের অনেক আগে থেকেই করা ছিল। আমাদের ছিল এই 4 বেডেড রুম, যেটাতে আমরা গেছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, 4 জন আমরা এখানেই থেকেছি। এরকম আমাদের আরও 2টো রুম নেওয়া ছিল। এখানে আমাদের পার হেড খরচা পড়েছিল 1200, 4 বেলার খাওয়া আর থাকা নিয়ে। জায়গাটা দেখো, রুমটা কিন্তু খুব একদম ছোট তা না, অ্যাটাচ বাথ রয়েছে আর গিজারের জলটা সবসময় অ্যাভেলেবেল আছে। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটরিজও রয়েছে, ওরা সবই দিয়েছিল, হ্যান্ড ওয়াশও তার সাথে ছিল। জায়গাটা সবথেকে সুন্দর আকর্ষণীয় হলো এটার ভিউ। রিসর্টে বসে সারা দিন ধরে এই সিকিম আর কালিম্পংয়ের পাহাড় দেখা, তার সৌন্দর্য উপভোগ করার মধ্যে একটা আলাদাই তৃপ্তি ছিল। সারাদিন মেঘেদের খেলা দেখা আর এই পাহাড়ের সামনে বসে সারাদিনের খাওয়া, ব্রেকফাস্ট, সকালের চা থেকে স্ন্যাক্স থেকে লাঞ্চ, ডিনার, সমস্ত কিছু আমরা এই সামনে বসে, পাহাড়ের সামনে বসেই ওপেন স্পেসে করেছি। কখনো রুমের ভেতরে কিন্তু থাকিনি। অংশটা শুরু হচ্ছে। এটা একটা জায়গা যেখানে বসা যায়, ফটো তোলা যায়, এখানেও বসে খাওয়া যায়। আমরাও এখানে বসে কালকে খেয়েছি। প্রথম দুটো যে রুম রয়েছে এগুলো ডাবল বেডরুম। আমরা রয়েছে এই দুটো রুমে। এখানে 2টো করে বেড আছে আর অনেকজন থাকা যায়। আমরা যদিও 4 জন আছি, কিন্তু 6 জনও থাকা যায়। এইটা পুরোটা হচ্ছে ডুকা ভ্যালি। ওই যে ওইদিকে যেটা রয়েছে এই যে জায়গাটা, এখানে খাওয়া দাওয়া হয়, এটা ডাইনিং এরিয়া, রান্না খাওয়া এগুলো হয়। ডুকা ভ্যালিরই এই টেন্টগুলোও রয়েছে, এই টেন্টেও থাকা যায়। আমাদের এইখানে একটা টেন্ট দেওয়া হয়েছিল, পরে একটা ফ্যামিলি যেহেতু যোগ দেয় সেই জন্য। আর এই রাস্তাটা দিয়ে আমরা কালকে ঢুকেছিলাম। এই যে এখানে ওই পেছনে যে রেড কালারের গাড়িটা, ওটা আমাদের গাড়ি। এই যে রাস্তাটা পুরোটা যে ভালো সেটা আমি বলবো না। অনেক জায়গায় রাস্তা অনেক খারাপ গেছে, মানে একদম কাঁচা রাস্তাও ছিল, আবার কিছু কিছু জায়গায় এরকম পাকা রাস্তাও ছিল। ডুকা ভ্যালির ব্যাক সাইডটায় আমি এখন এসে দাঁড়িয়ে আছি। ব্যাক সাইডটা থেকে আমি এটা তুলছি। আস্তে আস্তে সূর্য উঠবে করছে, কি সুন্দর লাগছে, একদম লাল আভা হয়ে আছে। যদিও মোবাইল ক্যামেরায় আমি সেটা বন্দি করতে পারিনি, এই লাল আভাটা, কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে। এই রাস্তাটা দিয়েই কালকে আমরা ঢুকেছিলাম। রাত্রে তো এত অন্ধকার ছিল, কিছুই আমরা দেখতে পাইনি। আমাদের ঢুকতে ঢুকতে 9টা বেজে গেছিল। ডুকা হোমস্টের ঠিক পাশে লাগোয়া এই স্কুলটা আছে, এটা একটা ভালো ল্যান্ডমার্ক। ডুকা ভ্যালির স্কুলের পাশ থেকে যে সিঁড়িটা চলে গেছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে স্কুলের চারিদিকটা ঘুরে দেখতে দেখতে আমরা দেখলাম যে মাঠ থেকে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাও দেখা যায়। বাচ্চারা এই দৃশ্য দেখতে দেখতেই পড়াশোনা করে, কি সুন্দর লাগে না? আমাদের কাছে এগুলো অভূতপূর্ব, যদি ওরা খুব হ্যাবিচুয়েটেড এইরকম দৃশ্যের সাথে। অনেক ভোরবেলা উঠে আমরা এই সব ঘুরে আশপাশটা দেখে ভিডিও করে নিয়েছি। তারপর ব্রেকফাস্ট করে আমরা একটুখানি সাইট সিইংয়ের জন্য বেরিয়ে গেলাম।
দেখো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়েই আমরা কালকে এসেছিলাম। আর এই রাস্তা দিয়ে ওই 3 কিলোমিটার এগোলে এখানে ডুকা ফলস আছে, যেটা কালকে আমরা অন্ধকারে ভালো পরিষ্কার বুঝতে পারিনি, শুধু আওয়াজ শুনেছিলাম। আজকে সেই ফলসটা দেখলাম ভালো করে। দুর্গা ফলস দেখার পরে আমাদের সেকেন্ড যে সাইট সিইং ছিল সেটা ছিল মিলন টপ ভিউ পয়েন্ট। এখানে একখানা মানে পাহাড়ের মধ্যে একটুখানি সামান্য একটু ট্রেকিং আছে, করে উঠতে হয়। আরও নিচে অনেকটা যাওয়ার জায়গা আছে, কিন্তু এত ছোট ছোট বেবিদেরকে নিয়ে আমি সেই জায়গাতে যেতে খুব একটা সাহস পাইনি, কারণ আমি ওখানে একাই বেবিদের নিয়ে গিয়েছিলাম। তো ওই জন্য আমি খুব একটা সাহস পাইনি বলে বিশেষ আমি নামিনি। তবে যতখানি পেরেছি, একটা সামনে অনেক বড় পাথর, সেখান পর্যন্তই আমি দেখেছি। আর এইটা হলো থার্ড পয়েন্ট ক্রুশ দ্বারা। এখানে খুব একটা কিছু নেই, শুধু জিসাস ক্রাইস্টের একখানা মূর্তি আছে, আর আশপাশটা একটুখানি দেখার মতো সুন্দর জায়গা। ওখান থেকে আমরা আসার পথে খুব সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। ওখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। বেশ চারিদিকে যেরকম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যটা, এটা খুব নর্মাল নর্থ বেঙ্গল সাইডে। তো মানে এই দৃশ্যটাকে আমি খুব ভীষণ উপভোগ করি। দুর্গা ভ্যালির সমস্ত ইনফরমেশন আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।